একদমই কাল্ট স্যামসাং ফ্যান বেজ আমার এই কথা শুনে হয়তো বা অফেন্ডেড হয়ে যাব, বাট এই জিনিসটা আপনার মানতেই হবে এখনকার সময়। মিড রেঞ্জ ক্যাটাগরি স্যামসাং এর ফোনের ক্ষেত্রে তো আমরা একটা প্রিমিয়াম প্রাইসেস পে করি, সেটা অন্য হিসাব। বাট ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে যে আমরা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে অ্যাপেলের ফোনের পাশাপাশি রেঞ্জের মধ্যে রেট করি কিংবা ওই ধরনের প্রাইজেসও পে করি, 1 বছরের পুরোনো অ্যাপেলের ফোনগুলো যে পরিমাণ সফটওয়্যার সাপোর্ট পায় কিংবা এক্সাক্ট সেম সময়ে অ্যাপেলের প্রায় সবগুলো মডেলের মধ্যে যেইভাবে সফটওয়্যার আপডেট পুশ হয়, মানে লেটেস্ট ফোন হোক কিংবা 4-5 বছরের পুরনো ফোন হোক, যেসব ডিভাইসে লেটেস্ট আপডেট সাপোর্ট করবে ওই সাপোর্টেড প্রায় প্রত্যেকটা ডিভাইসে সিমিলার টাইমের মধ্যে সফটওয়্যার আপডেট পুশ হয়। বাট এই লাখ টাকা দিয়েও স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো কেনার পর কি 1 বছর পরও সিমিলার লেভেলের সার্ভিসেস পাওয়া যায় কিনা সফটওয়্যার সাপোর্টের বেলায়? গ্যালাক্সি S22 সিরিজ কিংবা S21 সিরিজের মানুষজন কবে যে One UI 7 এর আপডেট পাইবো ওইটারও কোনো গ্যারান্টি নেই। এই ধরনের একটা অবস্থা এখনকার সময়। এন্ড মোস্ট অফ টাইমস দেখা যায় 15-20 দিন সময়তে 1-1.5 মাসের একটা গ্যাপ হয়ে যায় 1-1.5 বছরের পুরনো স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের সাথে যদি তুলনা করি লেটেস্ট স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের সাথে। মানে মার্কেটে নতুন আপডেট রোল আউট হওয়ার সাথে সাথে একদমই এই মাসে বিক্রি হইতেছে এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে তারা পুশ করে। বাট মাত্র 1 বছর আগে যে কিনা তাদের লাখ টাকা দিয়ে ফ্ল্যাগশিপ ফোন কিনলো তারা একটা প্রিমিয়াম সার্ভিসেস পায় না সফটওয়্যার ওয়াইজ, যেটা কিনা অ্যাপেল কখনো এই ধরনের বৈষম্য করে না। একদমই লেটেস্ট আপডেট আইফোন 16ও যে টাইমে আসবো, 12 এর মধ্যেও সেই টাইমে আসবো, 13 এর মধ্যেও সেই টাইমে আসবো, এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও তারা যেসব ডিভাইসের প্রমিসেস করে ওই ডিভাইসে কিন্তু ঠিকই আসে। বাট সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে স্যামসাং এই জিনিসটা এখন অব্দি ফিগার আউট করে নেই ঠিক মতো যে এক্সাক্ট টাইমের মধ্যে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কিভাবে সফটওয়্যার আপডেট পুশ করবো তাদের প্রিমিয়াম ইউজারদের জন্য হইলো।